এই বাড়িতে যে ভাড়াটিয়া ছিল ফুরকান, সে তার স্ত্রী এবং 3 বাচ্চা এবং সাথে তার শালক, তাদেরকে সে ঘরের মধ্যে রাত্রে হত্যা করছে আর কি। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যার ঘটনায় গোপালগঞ্জের পাইকান্দি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। জানালার মধ্যে দুইটা হাত দুই দিকে লাইলন সুতা, মানে সাদা লাইলন সুতা দিয়ে বাঁধা। এই জায়গা থেকে যে মানে কুপাইছে আপনার, তারপর নতুন শাড়ি পরাইছে মহিলারে, নতুন শাড়ি একটা পরানো, তারপর গলা আপনার এমন বড় একটা হাড় পরানো। বড় মেয়েটা মানে একটু চোখ দুটো একটু হালকা একটু চাওয়া ছিল আপনার, এই যে সাইডটা পুরো দাঁতের পাটিটি দেখা যেতেছে। 5 জন মার্ডার হয়েছে। তারপর আমরা বাড়ি থেকে শুনে আসছি, আসলে অনেকেই ঢুকতেছে, পর আমরা ভিতরে ঢুকছি। বাচ্চাগুলোকে দেখে খুবই কষ্ট লেগেছে। এটা মানে এরকম হৃদয় বিদারক ঘটনা আমি কখনো দেখি নাই, এটাই আমার প্রথম দেখা। হত্যাকাণ্ডের পর মৃতদেহের পাশে কম্পিউটারে ছাপানো যে চিরকুট পাওয়া যায়, তাতে ফোরকান অভিযোগ করেন তার স্ত্রী খালাতো ভাইয়ের সাথে পরকীয়ায় লিপ্ত। অপরদিকে স্ত্রীর পরিবার থেকে দাবি করা হয় ফোরকান দ্বিতীয় বিয়ে করেছিলেন। নেশার টাকা নাকি অন্য কোনো উদ্দেশ্য, নাকি স্ত্রীর পরক্রিয়া, নাকি স্ত্রীর কাছে দাবি করা টাকা? যেই টাকা স্বামী স্ত্রীর কাছে রেখেছিলেন, তিনি সেই টাকা দিয়ে বাপের বাড়িতে বাড়ি করেছেন। সেই টাকা চাওয়ার পরে এমন কোনো ঘটনা, নাকি পুরোটাই ছিল সাজানো ভিকটিমের? যদি সাজানোই হয় তাহলে নিজের মেয়েকে কি করে হত্যা করতে পারে? দর্শক, অনেক কিছুই যেন মাথার উপরে দিয়ে যাচ্ছে। তবে এই সকল কিছুর তথ্য উপাত্ত সাথে নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করুন। জানালার মধ্যে দুইটা হাত দুই দিকে লাইলন সুতা, মানে সাদা লাইলন সুতা দিয়ে বাঁধা। এই জায়গা থেকে যে মানে কুপাইছে আপনার, তারপর নতুন শাড়ি পরাইছে মহিলারে, নতুন শাড়ি একটা পরানো, তারপর গলা আপনার এমন বড় একটা হাড় পরানো। বড় মেয়েটা মানে একটু চোখ দুটো একটু হালকা একটু চাওয়া ছিল আপনার, এই যে সাইডটা পুরো দাঁতের পাটিটি দেখা যেতেছে। 5 জন মার্ডার হয়েছে। তারপর আমরা বাড়ি থেকে শুনে আসছি, আসলে অনেকেই ঢুকতেছে, পর আমরা ভিতরে ঢুকছি। তো ভিতরে ঢুকে প্রথম দরজা খোলা, আমরা ঢুকে দেখি নিচে ফ্লোরে বিছনা করা, নিচে 3 জন বাচ্চা আর কি। একটা মেয়ে মনে হয় 9-এ পড়ে মাদ্রাসায়, সাথে 1 বছরের একটা বাচ্চা, আর একটা মানে 2-3 বছর, 3-3.5 এরকম, আর বিছনায় একটা ছেলে শোয়া, মানে মার্ডার হয়েছে। আর পরে ওই সাইডে চুপিয়ে দিছি, বলতেছে আরেকটা আছে, পরে ওই সাইডে রুমে চুপিয়ে দিছি। পরে দেখেছি মহিলার লাশটা তখন ভাই আমার জীবনের লাইফে আমি এরকম বিকৃতভাবে কোনো লাশ দেখি নেই। হ্যাঁ, মানে এটা দেখার মতন, এটা যা চাক্ষুষ দেখছে এটা বলতে পারে। মানে দেখি যে আপনার জানালার মধ্যে দুইটা হাত দুই দিকে লাইলন সুতা, মানে সাদা লাইলন সুতা দিয়ে বাঁধা। তারপর মুখ পুরোটা কস্টিপ মারা, সাদা কস্টিপটা ওইখানে নিচে পড়া, পুরোটা মুখ কস্টিপ মারা, কপালের চোখের মধ্যে কালো উন্না বাঁধা। মনে হয় যে এই জায়গা থেকে যে মানে কুপাইছে আপনার, তারপর নতুন শাড়ি পরাইছে মহিলারে, নতুন শাড়ি একটা পরানো, তারপর গলা আপনার এমন বড় একটা হাড় পরানো। এটা কি সাইকো নাকি পাগল বলতে পারি না, মানে এরকম হাড় পরানো। পরে কোপানো আমরা পুরো ওয়ালে পুরোটা ব্লাড, মানে রক্ত পুরো ইয়ে করা। পরে মহিলাটা পুরো শেষে মানে ঝুলা পড়ছে আর কি। আর এই সাইডে মেয়েদের যে বাচ্চা দুইটা যে মার্ডার করছে, মেয়েটা যে বড় মেয়েটা মানে একটু চোখ দুটো একটু হালকা একটু চাওয়া ছিল আপনার, এই যে সাইডটা মানে এখানে কোনো মাংস নেই, এরকম ভাবে কুপাইছে। পুরো দাঁতের পাটিটি দেখা যেতেছে। মাঝখানে ছোট বাচ্চারা মানে নর্মাল ভাবে যেমন বাচ্চারা শুয়ে থাকে না, 2 হাত 2 দিকে দিয়ে এরকম। আর তারপরে আপনার এই সাইডে একটা বাচ্চা, মানে একটা কাইতে ডাইন কাতে না বাম কাতে মানে শোয়া, ওরকম ভাবি। আর উপরে যে বিছনার মধ্যে ছেলেটা মানে নর্মাল ভাবে শোয়া, মানে দেখে মনে হবে যে আপনি শুয়ে ঘুমাইতেছে, কিন্তু আসলে কিন্তু মারার পরে ওই যে ছেলেটা এরকম ভাবে শোয়া, হাতটা এই সাইডে, একটা হাতের দিকে, বুঝছেন? মানে অবস্থা খুব খারাপ। আমি জীবনে এরকম মানে দেখি নাই কখনো। আর আমাদের রাউতকুনাতে মানে ফার্স্ট, রাউতকুনা আমাদের কাপাসে মনে করে এরকম ফার্স্ট। কি মনে হচ্ছে হাজবেন্ড যে উনাই তো কাজটা করছে, উনার হাজবেন্ড নাকি মার্ডার কইরা তারপর রাতে বলে নাকি ওই মহিলার রিলেটিভ যে ওনাদের নাকি ফোন দিয়ে জানাইছে যে 5টা ফালাই দিয়ে আসছে। ওই মহিলার বোন তো আবার সকালবেলা আসছে, ওনারা নাকি 999 কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কিন্তু কন্ট্যাক্ট করতে পারে না। তারপর ওনারা আসছে, আইসা পর দেখে দরজা খোলা, দেখে পরে এই অবস্থা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ। বাচ্চাগুলোকে দেখে খুবই কষ্ট লেগেছে। এটা মানে এরকম হৃদয় বিদারক ঘটনা আমি কখনো দেখি নাই, এটাই আমার প্রথম দেখা। খুবই দুঃখজনক। আমরা চেষ্টা করব আমাদের প্রশাসন, পুলিশ, সমস্ত যে বাহিনী আছে, ইন্টেলিজেন্স, সবাই মিলে আমরা দ্রুত যেন এই খুনি যে বা যারা তাদেরকে ধরে যেন আইনের আওতায় আনা হয়। জেলা প্রশাসক স্যারও মানে অবগত আছেন বিষয়টা নিয়ে। স্যার আমাকে পাঠিয়েছেন আমাদের 2 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
আছে আমার সাথে, ইউএনও, এসিল্যান্ড সবাই আছে। ইউএনও অলরেডি এসে ঘুরে গেছে এই জায়গা থেকে। ওসি সাহেব এই আছে। বাড়িতে যে ভাড়াটিয়া ছিল ফুরকান, সে তার স্ত্রী এবং 3 বাচ্চা এবং সাথে তার শালক, তাদেরকে সে ঘরের মধ্যে রাত্রে হত্যা করছে আর কি, এবং আঘাত করছে, কুপাইছে। এবং তার 3টা বাচ্চা, 3টা মেয়ে, একটা মেয়ের বয়স আনুমানিক 14 বছর, একটা 10 বছর, একটা 2 বছরের বাচ্চা। আর তার ওয়াইফকে সে জুয়েলারি এবং কাপড় এগুলি পরায়া তারপরে জানলার সাথে বাইজা তারপরে হত্যা করছে। এই ফুরকান এখানে কত বছর ধরে থাকতেন এই বাড়িতে? 5-6 মাস যাবত আমরা যেটা শুনছি, উনি 5-6 মাস যাবত থাকতো। ও একটা প্রাইভেট কার চালাতো, আর ওর প্রাইভেট কারটা মাওনাতে একটা ইয়ের মধ্যে ওই চায়না কোম্পানিতে সে ভাড়া দিত, ওইটা দিয়ে সে চলতো। এবং সে নেশাগ্রস্ত ছিল, ভিতরে ওই মটট এগুলির ইয়েও ছিল। ওই যে তার যে আত্মীয়রা গোপালগঞ্জ থেকে আসছে, তারা ভিতরে গেছিল, তারা এটা দেখছে এবং বলছে আর কি। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো যে ভাই, আসলে আপনারা এসে কি দেখেছেন এবং কি শুনেছেন, এবং এখানে তাদের কোনো পারিবারিক কলহ ছিল কিনা আপনারা জানতে পেরেছেন? আমরা আপাতত যেটা জানতে পারছি যে এখানে তাদেরকে পারিবারিক কলহ তো অবশ্যই ছিল, যে এটা আকস্মিক একটি ঘটনা এমন না যে পূর্ব পরিকল্পিত, আমার কাছে মনে হয় নাই যে আকস্মিক কলহের কারণেই তারা এখানে হত্যাকাণ্ড ঘটে। এখানে তার শ্যালককে সে ফোন দিয়ে নিয়ে আসে গতকালকে একটা চাকরির কথা বলে, যে যার বেতন ধরা হয় 19,000 টাকা, একটা চায়না গার্মেন্টসে চাকরির কথা বলে সে নিয়ে আসে। এবং আসার পর আস্তে আস্তে রাত হয়ে যায়, এবং রাত হওয়ার পরে ঘুমন্ত অবস্থায় আসলে এই হত্যাকাণ্ড গুলো হয়। এবং 5টা একটা শিশু বাচ্চা সহ, সবগুলোই শিশু ছোট, এবং তার শ্যালক সহ মোট ওয়াইফ সহ টোটাল 5 জনকে সে এটা হত্যা করে। এবং সে তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল, এবং রাত আনুমানিক 3টা থেকে 5টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে। এবং সে নিজে হত্যা করার পর সে নিজেই আবার ফোন করে এই সংবাদটি তার গ্রামের বাড়িতে পৌঁছায় যে আমরা সবগুলাকে মানে মেরে ফেলছি। তখন তারা 6টার দিকে গোপালগঞ্জ থেকে রওনা দেয়, এবং এখানে 8টার দিকে এসে পৌঁছানোর পর আসলে আমরা এলাকাবাসী জানতে পারি যে এই অবস্থা। ফুরকানের শ্বশুর বাড়িও কি গোপালগঞ্জে? ফুরকানের শ্বশুর বাড়ি গোপালগঞ্জ সদরে, ফুরকানের বাড়িও গোপালগঞ্জ। এখানে তারা ভাড়াটিয়া হিসাবে ছিল। কতদিন হচ্ছে এখানে আনুমানিক অনেকদিন যাবত এখানে মোটামুটি তারা এলাকায় পরিচিত হয়ে গেছিল থাকতে থাকতে আর কি। বাড়ির মালিক ছিল প্রবাসী আর কি। আসলে যা শুনতেছি, আমরা তো আর সচক্ষে দেখি নাই, তো যেটা সত্য এটা সে নিজেই নাকি শালককে এখানে নিয়ে আসছে, তাকে অন্যথায় চাকরি দিবে, ভালো মানের চাকরি দিবে। তারপরে সে নিজেও নাকি নিজেই এই খুন খারাপি কইরা তারপরে আবার ফোন করছে তার বাড়িতে যে আমি সবাইকে হত্যা করছি। হ্যাঁ, হত্যা করে সে লাফাস্তা হয়ে গেছে। হ্যাঁ, তার শ্বশুর বাড়িতে ওরকমই শুনতেছি আর কি। আমরা তো আর দেখি নাই, আমরা জনগণ এখানে আসছি দেখার জন্য, এগুলি যা শুনতেছি আর কি। আইন শৃঙ্খলা বাহিনী কখন আসছে, কি করেছে? আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের উপজেলা টিউনু সাহেব আসছে, থানা পরিদর্শক আসছে, থানা থেকে সবাই দেখতেছে এখন সরজমিনে। আর দর্শক, এতক্ষণ পর্যন্ত যে ভিডিও আপনারা দেখলেন, আপনাদের মতামত কিংবা মন্তব্য অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। তবে এই ঘটনাকে আপনি কতটুকু সমর্থন করেন, কিংবা এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কি শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন, সেটিও জানাতে পারেন কমেন্টস বক্সে। আর এই যে একই পরিবারের 5টি প্রাণকে একা একজনের পক্ষে তো আর মেরে ফেলা সম্ভব না, পেছনে নেপথ্যে যারা রয়েছে তাদের শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করছেন গাজীপুর জনবাসী। তো দর্শক, আপনাদের মতামত জানাবেন কমেন্টস